বুকের ভিতর থাইকো বন্ধু যাইয়া না দূরে থাইকো বন্ধু যাইয়া না দূরে দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে ধক ধক করে। দাদা কিন্তু লজ্জা করছে, হ্যাঁ ভিডিও করছি বলে তোমাকে সবসময় দিই নাই, বুঝতে পারলো দাদা। গাইজ যারা দুজনে নাচবে এখন, এই দুটো লে 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 স্টার্ট নাচতা। হ্যাঁ নেশা হ্যাঁ 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 নেশা 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 লে তুই শুধু আয়তা তুই শুধু আয়তা নেশা লেগেছে প্রেমের নেশা তাই নাচবো ভাবি। লে লে লে, তুই শুধু আয়তা। হ্যাঁ কেউ দেখে নাই লে লে। আরে কি হ্যাঁ ওরে বেশ দেখাবো আর আর ভালো করে লে, ভালো করে আসু লে লে লে। আরে ও আইবে না লে, তোরা দুজন আইলে লে। হ্যাঁ বুকের ভিতর হ্যাঁ বুকের ভিতর থাইকো বন্ধু যাইয়া না দূরে লে লে লে, তুই শুধু লে। থাইকো বন্ধু যাইয়া না দূরে দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে ধক ধক করে ভালোবাসি থাইকো খানি জোরে বল গানটা, তারা লে 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 লে, দুজনে একসাথে লে লে লে। বুকের ভিতর থাইকো বন্ধু গানটা খানি জোরে বল তা, দাঁড়া হয়ে যা গানটা খানি জোরে বল। বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে বুকের ভিতর থাইকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে নাই ধক ধক করে ভালোবাসি থাইকো বন্ধুরে। আর একটা গান, আর একটা। কি গান হাতি চুরি হ্যাঁ হাতি চুরি কানে ছুটা পায়ে না সামু হাতি দেখি পাগল গোটা বকুরি। আর কি আর কি গান জানিস বল তা, তুইও বল, আমি কি করে জানবো কোন গানটা জানিস তুই। গান সে গাতি গুলো তো হ্যাঁ ওই মায়ের কলসির ভেতর কি হাতি গুলো হ্যাঁ, এই গানটা তো ভালো গান। লে 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 ডাবটায় গে চাই আর দে না একটু খাই আর দে না একটু খাই আর ডাবটায় গে চাই তোদের মতো বিড়ি খাওয়াতে জেনে রেখেছি তোর মায়ের কলসির ভেতর কি খাটি গুরু দুধ বেচতে এনেছি আর দে না একটু খাই ডাবটায় গে চাই আর দে না একটু খাই ডাবটায় গে চাই তোদের মতো বিড়ি খাওয়াতে জেনে রেখেছি। তো বন্ধুরা দেখলে এরা দুজন খুবই সুন্দর নাচলো। আর একটা গানে আর কি গান কি গান দেখ, কি গান জানিস তুই শুধু আয় ও কিন্তু বিশাল চালাক, ও নাচছে না। হ্যাঁ সরি হ্যাঁ সরি পুরু পুরু মাঠে ধারে টাকে টাকে শুনেছে ওরে ইরি জুয়ারে টুকুল ভেসে যায় ডুবে যায় কিশোরে হয়ে যা কিশোর মারি হায়ালো আমারও সাজুরি দেশের কুপুর বহারে হায়ালো আমারও সাজুরি দেশের কুপুর বহারে। নেশা ওইটা ভালো করে নাচবি, কিন্তু দুজনাই ভালো করে। নেশা লেগেছে প্রেমের নেশা, ওইটা লে ভালো করে দুজনাই লে লে। তুই লজ্জা করছিস হ্যাঁ লে ভালো করে। নেশা লেগেছে প্রেমের মেশা তাই মানো ভাবি। এটা হলো না ভালো করে। হ্যাঁ
হুম একটা গেম খেলবা হুম রবট খেলবা বন্ধুরা ও আমাকে বলছে যে একটু গেম খেলবে, গেম খেলার জন্য বলছে, দেখি ও কি গেম খেলাবে আমাদের সাথে। দেখবে এই যে ওখানে চাপি না, পড়ে যাবি রে ওখানে চাপি না পড়ে যাবি তো আরেকবার নিচে দে, আরেকবার নিচে দে। আমি পড়ু আরেকবার নিচে দে, আরেকবার ভালো করে হ্যাঁ, আরেকবার ভালো করে হ্যাঁ। যা তো ভাইকে নিয়ে চলে গেল, তাতে নিয়ে গেল না, আমি যাব যাবি না? আমি এখন যাব, থলি দিয়ে দিয়েছে, মানে বাজার যাব, বাজারে কিছু ফল মাকড় নিতে হবে। যারা বাঙালি তারাই বুঝতে পারবে ফল মাকড় মানে কি। ফল মাকড় মানে এখন রমজান মাস চলছে, রোজা খোলার জন্য ইফতারি কিছু সামান আনবো। তো চলো বাজারে যাই, দেখি। দোকানে চলে এসেছি, ঠিক আছে। কারণ 35 টাকা কেজি বলছে এই তরমুজ। কালকে তোমরা দেখলে 30 টাকা কেজি নিয়ে গেলাম, আজকে দাদা বলছে যে না 30 টাকা কেজি দিতেই পারে না, অসম্ভব। ব্যাস এটা ওজন করো, এটা ওজন করো গো, কোনটা এটা দেবো? 2 কেজি 660। এগুলো কত করে? ব্লগ আছে, ব্লগ। বন্ধুরা জিজ্ঞাসা করছে যে এটা ভিডিও কেন করছো, হ্যাঁ ওই জন্য আমরা ব্লগ বানাচ্ছি। এগুলো কত দাদা? 30 টাকা প্যাকেট, ঠিক আছে। এই খেজুর 1 প্যাকেট নিয়ে নিলাম, ঠিক আছে। এটা মিষ্টি দোকান শুধু বটে। দাদা কলা কত করে ডজন? কলা কত করে? কলা 60 টাকা 50 টাকা। কোনটা 50, কোনটা 60? সিঙ্গাপুরি 50 টাকা। আর ওই হলুদটা? 60 টাকা। হলুদটা 60 টাকা। মানে এই হলুদগুলো হচ্ছে 60 টাকা, আর এইগুলো হচ্ছে 50 টাকা, ঠিক আছে। হ্যাঁ আমার 60 টাকাগুলো এক ডজন দাও, ঠিক আছে। এই বন্ধু আমার দেখছে যে ও কী করছে ভিডিও, ঠিক আছে। 1 কেজি দিলে নাকি এটা? এইটা আমাকে 1 ডজন দাও। কলাটা ভালো কলা দিন। সবাই অবাক হয়ে দেখছে কিন্তু, হ্যাঁ আমাকে বন্ধু ব্লগ বানাইছি, ব্লগ, ঠিক আছে। ওটা 1 ডজন দাও হলুদটা। এক ডজন মানে 12 টাকা কিন্তু, হ্যাঁ। আমাদের এদিকে পিস হিসাবে বিক্রি হয়, অনেক জায়গায় কিন্তু কেজিতে বিক্রি হয়, কিন্তু আমাদের এদিকে পিস হিসাবে বিক্রি হয়। আঙ্গুর কত কেজি বলে? আঙুর 160 টাকা কেজি। 160 টাকা কেজি। 250 দাও, 250। দাদা কিন্তু লজ্জা করছে, হ্যাঁ ভিডিও করছি বলে তোমাকে সবসময় দিই নাই, বুঝতে পারলো দাদা। কুন্টো কত কি? এই দেখেন দু রকমের আপেল রয়েছে। 200 টাকা কেজি আপেল, 150 টাকা কেজি আপেল। এটা 150 আর এটা 200। আমাকে তো 150 টাকাটি বেশি ভালো লাগছে, কারণ দাম কম বলে। যেটা দাম কম হবে সেটি বেশি ভালো লাগবে মানুষকে। বেশ 150 টাকার কেজিটাও আমি 500 মতন নিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই আপেল 500 হয়ে গেছে, ঠিক আছে। দিচ্ছে দেখতে পাচ্ছ। এবার বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। ছোটো মোটো বাজার একটা, এটা মিষ্টি দোকান প্লাস ফলের দোকান। এখন শুধু রোজা মাসটা ফলের দোকান নাকি? না না, আমাদের সবসময় মানে অল টাইমই থাকে। এই যে আর একটা লোক নিল 5 টাকা নিল একটা কাগজি, আমাকে এখন বলছে যে 3টেতে 20 টাকা। তাহলে এটা কীরকম দাম? হ্যালো, লাল লাল কাকা গ্যারান্টি কেটে দেখিয়ে দেবো আমাকে। হ্যাঁ আমার তরমুজটা কেটে দেখিয়ে দেবে, লাল না হলে আমি একটু কুটুম বাড়ি যাবে। হ্যাঁ কী কী দিলে দাদা একবার বলে দাও। কলা গেল, আঙুর গেল, আপেল গেল, আঙুর গেল, তরমুজ গেল, খেজুর গেল।
500 লেবুর দাম হচ্ছে। টাকা হলো আমট কত করে আমট? 1 কেজি কাটাটা নিয়ে আসুন তরমুজটা। আমুর 20 টাকা পিস। 20 টাকা পিস। কত শ বলো শ? হ্যাঁ গো কত শ? 20 টাকা। 20 টাকা শ। 250, 240 লাও। ওইটু গোটা গোটা পিস থেকে তো 100 গ্রামে ওইটা একটু কম লাও, 240 লাও। মানে পিস করা যাবে না। হ্যাঁ সে 250 হিসাবে, হ্যাঁ ওইরকম। 300 নিতে হবে, 400 নিতে হবে, সোয়া হিসেবে নিতে হবে। বেশ দাও দাও দাও। কাটা যাবে না। কলা এদিকে 60 টাকা, এদিকে 50 টাকা। নারকেল 45 টাকা। কত টাকা? 100 গ্রাম। হ্যাঁ ওই দিয়ে দাও। বেশ দাও দাও, দুটো দাও। আমার তোমার কেজি এটা নেই। আমার ওইটা নেই। খেজুরটা ভালো নাই, খেজুরটা আমার। মুরব্বী আমাকে দুটো আমট দিয়ে দাও, তাহলে আমার কমপ্লিট। অনেকজনই এসছে। 200 গ্রাম কি? 300 গ্রাম। 250 করো, দেখো 250 হয়ে যাবে। আপেল কত নিয়ে চল? আপেল 200 টাকা, 150 টাকা। কত হলো? 450 টাকা নাকি? মোট 450 টাকা হলো। মোট 450 টাকা হয়েছে বুঝলে বন্ধুরা। পয়সা আনতে ভুলে গেছি। দশ টাকা কম লিচো না? 10 টাকা 460 টাকা হয়েছে। 10 না না না, তাহলে আর একটু লেবু দিয়ে দাও, কাগজি লেবু দিয়ে দাও। এই কাগজি লেবুটা এক্সট্রা ফ্রি দিল। হ্যাঁ, তোমার দোকানটা ফ্রিতে স্পন্সরশিপ করে দিলাম, ঠিক আছে। গাইজ এখন বাজার করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি বাড়ি যাবো। এখানে আমার রাজা হিন্দুস্তানি আছে, ঠিক আছে। এই বাবু আমার চ্যানেলের নামটা জিজ্ঞাসা করলো, ওকে একটু হালকা করে বলে দিলাম। এরপর আমি যাবো বাড়ি। বাড়িতে গিয়ে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। এখন আর দেখাচ্ছি না, কারণ বাজারে ধীরে ধীরে ভিড় বাড়ছে একটু একটু। আমি বাজার নিয়ে ঘর চলে এসেছি। আর ওদেরকে নাচানোর পর ওদেরকে আমি একটা লেবু দিয়েছিলাম, সেটা দেখানো হলো না। তো পরে দেখি ঠিক আছে, দেখাই গাইস। বল দেখাচ্ছে, দাঁড়াও।